ধূ শ্মশান ভূমির উত্তর পশ্চিম কোণে নরকরটি সাজিয়ে তার মাঝখানে ধূলি জ্বালিয়েছেন যোগিনী সর্বমঙ্গলা। হোমাগ্নি উজ্জ্বলতর হচ্ছে ধীরে ধীরে। ঘি, মধু এবং স্বহস্তে বাটা পবিত্র কাঁচা হলুদ মিশিয়ে দিলেন যোগিনী। যথা সময় হতে তিনি নিজের বাম অনামিকা ডান অনামিকার তীক্ষ্ণ নখের আঘাতে ছেদন করলেন। তারপর এক ফোঁটা সনিধ আহুতি দিলেন হোমাগ্নিতে। এবার তিনি ডাক আরম্ভ করলেন। ওরে আয় জীবন হারা জীবন্তের দল, জীবিত নিকৃষ্ট পশুরা এখনো অবশিষ্ট আছে। আমার ক্ষুধার্ত বিভীষিকারা, তোরা সবেগে ছুটে আয়। তার চোখের জল এখনো শোকায়নি। শিরীষ গাছের গায়ের ছালে তার রক্ত লেগে আছে। কত কাঁদছে সে। আমি সইতে পারছি না। শিগগির আয়, শিগগির আয়। আচার্য বংশের অন্তিম বীজ ধ্বংস কর তোরা। আয়, আমি ডাকছি তোদের। কি হলো? এতবার ডাকছি তবু ওরা আসছে না কেন? তবে কি না 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 না, আজ 27 বছর ধরে আমি কৃচ্ছ সাধন করেছি। আমার সাধনায় তো কোনো ভুল ছিল না। তবে তবে মোক্ষ লাভের মহা মুহূর্তে কেন বিঘ্ন ঘটছে? কারণ বিঘ্ন ঘটানো হচ্ছে তাই। সাবধান যোগিনী সর্বমঙ্গলা, এই পাথরডিহি গ্রামের কর্তা বংশ অর্থাৎ আচার্য পরিবারের আর কোনো অনিষ্ট তুমি করতে পারবে না। কে তুই? কোন স্পর্ধায় আমার সাবধান করিস? জানিস জানিস আমি কে? আমার সাথে রূঢ় ব্যবহার করার অপরাধে তোর কি শাস্তি হবে? হতে পারতো, কিন্তু হবে না। তোমার মতো 64 যোগিনীর মহাসাধনায় সিদ্ধ আমি নই, কিন্তু আমার নিজের সিদ্ধির প্রতি শুদ্ধ বিশ্বাস আছে। তার জোরেই আমি বলছি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, বরং আমি তোমার এই অশুভ প্রয়াস অকৃতকার্য করে দিয়েছি। আমার প্রয়াস ব্যর্থ হবে তোর জন্য? মূর্খ প্রলাপ, এসব তোর ভ্রান্ত প্রলাপ। বটে, তবে পরখ করে দেখো আমি প্রলাপ বকছি নাকি তোমার প্রয়াস ব্যর্থ হয়েছে। ডাকো তোমার দাসীদের, দেখি তারা আসে কিনা। তবে দেখ। হোমাগ্নিতে এবার যোগিনী সর্বমঙ্গলা তার নিজের গলা থেকে খুলে একটি করবী ফুলের মালা আহুতি দিলেন। তারপর ডাক আরম্ভ করলেন। ক্রোধা, তৃষ্ণা, শ্রবণা, কোথায় তোরা? কেন আসছিস না? আমি তোদের কঠিন শাস্তি দেব এই অবাধ্যতার জন্য। মৃত্যুর পর যে জীবন দিয়েছি তা কেড়ে নেব আবার। অনন্তকাল মন্ত্রবন্ধনে বন্দি করে রাখবো তোদের। আয় আয় বলছি। আসছে না তো, আসবেও না, কারণ তুমি ওদের বন্দি করার আগে আমি ওদের অশনি অস্তিত্বগুলো বেঁধে দিয়েছি আমার মন্ত্রগণ্ডির মধ্যে। বিশ্বাস না হয় যে দেখো যোগিনী। বলেই আমি তার সামনে নামিয়ে রাখলাম খাঁচাটা। হোমাগ্নির উগ্র আলোয় চকচক করে উঠল 3টি সর্পের চোখ। তুই তুই ওদের বন্দি করেছিস? তবে তো বল বল তোর গুরুকে। অনেকে আছেন, তবে তুমি শুধু একজনের নাম শুনে রাখো, বীরভূম শ্মশানের মাতঙ্গিনী, ডামরি বিদ্যায় যিনি অদ্বিতীয়া। ও তাই বল। বেশ, ঠিক আছে, ওদের বন্দি করে রেখেছিস, তা কি আর এমন হবে আমার? আমি আমার আরাধ্য মহাযোগিনী করবী সুন্দরীকে স্মরণ করছি। তিনি এসে স্বয়ং রণদীপ আচার্যের রক্ত শোষণ করবেন। বলেই সর্বমঙ্গলা তপে বসলেন। হে যোগিনী,
করবী সুন্দরী দাস দাসী, দাসী যোগিনী সর্বমঙ্গলা স্মৃতা। হে যোগিনী করবী সুন্দরী দাস দাসী, দাসী যোগিনী সর্বমঙ্গলা স্মৃতা। আহ্বান বাণী পূর্ণ হতে না হতেই হোমাগ্নি অনুজ্জ্বল করে চারদিক উজ্জ্বল করে আবির্ভূতা হলেন উচ্চ কোটির মহাতেজস্বিনী যোগিনী করবী সুন্দরী। তীব্র ক্রূর গন্ধে যেন মৃদু ঝড় উঠল। যোগিনীর দীর্ঘ দেহ ঘিরে রয়েছে দুর্ভেদ্য অগ্নিবলয়। তিনি যেদিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন সেই দিকটা যেন দৃষ্টিপথের বাইরে চলে গেছে, এমনই তার ব্যক্তিত্ব। অল্প দূরে দাঁড়িয়ে আমি পর্যন্ত যেন ভাব বিহ্বল হয়ে তাকে প্রণাম জানাতে মাথা নিচু করছি। ওদিকে যোগিনী সর্বমঙ্গলা হোমাগ্নি এড়িয়ে করবী সুন্দরীর পায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণতি জানাতে ব্যস্ত। আরাধ্যা, মহাভয়কারিণী দাসীর প্রার্থনা স্বীকার করুন। অধিক সময় অপচয় করতে পারবো না। কি প্রার্থনা বল। যোগিনী মাটি থেকে উঠে পড়ে অল্প আগে আমার রাখা সেই খাঁচাটা দেখিয়ে বললেন, ওর মধ্যে আমার 3 আজ্ঞাবাহী দাসীকে বন্দি করে আমার চেষ্টা বিফল করছে এই নরাধম। তাই বাধ্য হয়ে আপনাকে বিব্রত করতে হলো। আজ সেই শেষ লগ্ন। আমার 27 বছরের শ্রম সার্থক হবে আজ। একদিন যে কন্যাকে নির্মমভাবে হত্যা করেছিল আচার্যরা, আজ আমার সেই কন্যার চোখের জল মোছার লগ্ন আগত। মা হয়ে আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। দয়া করে আপনি সেই চরম পাপী রণজয়ের শেষ বংশধরকে ধ্বংস করুন। ওই পাপিষ্ট আমার অভীষ্ট সিদ্ধ হতে দিচ্ছে না। বাক্য সংযত করো। ওর যে শক্তি আছে তা লাভ করতে তোমার মতো 7 যোগিনী আজন্ম সাধনা করে। আমায় দেখিয়ে কথাগুলি বললেন মহাযোগিনী করবী সুন্দরী। কিন্তু শ্রেষ্ঠা, আপনি এ কি বলছেন? এ এমন কি বড় শক্তিমান? তা তুমি নিজেই পরখ করে নাও। কি করতে হবে আমায়? কেন, তোমার সামনেই তো কাজ রয়েছে। বলে তিনি বেতের বোনা খাঁচার মধ্যে সর্পরূপী বন্দি 3 শাঁখিনী, যাদের আমি ওইভাবে রেখেছি, তাদের দেখালেন। ওরা তো তোমারই সেবিকা। ওদের রূপ বদল করে বেঁধে রেখেছে ও। ওদেরই মুক্ত করো, দেখি তোমার শক্তি। তাই হোক। সময় কম বলে আমি ওদের নিয়ে ভাবিনি, কিন্তু আপনি যখন বলছেন তখন তাই করছি। এই বলে সর্বমঙ্গলা এগিয়ে এলেন খাঁচার কাছে, আর এসেই থমকে গেলেন। এ কি হলো? তিনি এসে দাঁড়ানো মাত্র খাঁচা বদলে দৃশ্যমান হয়েছে একটা ক্ষুদ্র পর্বত, যার চূড়োয় জ্বলছে 3টি অগ্নি শিখা। শিখার উত্তাপ সহ্য করতে পারলেন না সর্বমঙ্গলা। তিনি 2 পা পিছিয়ে আর্তনাদ করে উঠলেন। আহ! প্রচন্ড তাপ! শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা, এ কেমন বিড়ম্বনা! আমি তো খাঁচা স্পর্শ করতেই পারলাম না। এবার উপলব্ধি হয়েছে তো ও আর তোমার তফাৎ। ও প্রসঙ্গ আপাতত স্থগিত থাক আরাধ্যা। ওদিকে সেই অকাল কুষ্মাণ্ডের আসার সময় হলো। পথেই তাকে নিকেশ করে ওদের পাঠাবো বলে ডাকছিলাম, কিন্তু তা তো হলো না। এবার তবে কি হবে বলে দিন। ওই ব্যক্তি উপস্থিত থাকতে তোমার আয়ত্তে কিছুই হবে না। যথার্থ সময়ের জন্য অপেক্ষা করো। এখন আমি তাই বলি। সময়? আর কত সময়? 27 বছর সময় অতিক্রম হলো। আর বিলম্ব সইবে না। যা হওয়ার তা আজই হবে। আপনি সহায় হন,
শিরীষ গাছটা বহুদিন রক্ত মাখেনি। রণজয় আচার্যের পর তার বড় ছেলে রণদেব আচার্য, বহুদিন আগে শাস্তি হয়ে গেছে তাদের। এবার রণদ্বীপের পালা, আজই তার শেষ। অসম যুদ্ধ, নিষেধ শুনলে না। এখন যা ভালো বোঝো করো, আমি বিদায় নিলাম। বলেই অদৃশ্য হলেন করবী সুন্দরী। তৎক্ষণাৎ অন্ধকার হলো সমস্ত শ্মশান ভূমি। সেই অন্ধকারকেই সাক্ষী রেখে হেসে উঠলেন সর্বমঙ্গলা। শুনছিস মা শতরূপা, আজ তোর মতোই কাঁদবে আচার্য বংশের শেষ সূত্র। শুধু আজকের দিনটাই, তারপর আমি দায় মুক্ত হয়ে তোর কাছে যাব। তুই তুই আরেকটু সবুর কর মা। কেন এমন অবুঝ হচ্ছ? যার কাল ঘটাতে যাচ্ছ সে তো কোনো অপরাধ করেনি, তবে কেন তাকে শাস্তি দেবে? আমার কথা শোনো, এই সংকল্প ত্যাগ করো, এটা অন্যায়। তোর উপদেশ আমি গ্রাহ্য করি না। আমার সংকল্প আজই সার্থক হবে। ওই যে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, মরতে আসছে বুঝি আচার্যদের কুলদীপ। যাই, এবার চরম মুহূর্ত উপস্থিত। না, যেও না, শোনো। বলে আমি তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু যোগিনী সর্বমঙ্গলা দুরধমনিয়া। দেখো, সর্বমঙ্গলা কিন্তু তার সাধনায় শতভাগ একনিষ্ঠ। তাকে দেখেই বুঝতে পেরেছি, সত্যি বলতে মার্গ লোকে স্ত্রী সাধিকা দুর্লভ। অবশ্য এসব এখনকার দস্তুর, মানে মানুষ যবে থেকে শিক্ষিত হয়েছে তবে থেকেই নিজেদের মধ্যে ভেদাভেদ করা শিখেছে সব থেকে বেশি। নয়তো প্রাচীনকালে ঋষিদের পাশাপাশি ঋষিকাদেরও উল্লেখ পাওয়া যায়, যেমন লোপামুদ্রা, গার্গী ইত্যাদি। কিন্তু সর্বমঙ্গলার বর্তমান উদ্দেশ্যটা মঙ্গলজনক নয়, আর সেই জন্যই আমায় তার প্রতিদ্বন্দ্বী হতে হয়েছে। বীরভূমের পাথরডিহি গ্রামের জমিদার বাড়ির নায়েব অতি বৃদ্ধ নিমাই চাঁদ গাঙ্গুলি মঠে লেনে এসে বললেন, ঠাকুর মশাই, আচার্য বাড়ি শ্মশান হয়ে গেছে ঠাকুর মশাই। বড় বাবু, বড় দাদা বাবু নির্মম ভাবে মারা গেলেন। গিন্নি মারা শোকে পাথর হয়ে কেউ কেউ উপবাসে প্রাণ দিয়েছেন, আবার কেউ বাপের বাড়ি চলে গিয়েছেন। শুধু তাই নয় ঠাকুর মশাই, রাতে গ্রামের কিছু বিশেষ বাড়ি থেকে পুরুষেরা নিখোঁজ হয়ে যাচ্ছে। সকালে তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে ওই বুড়ো শিরীষ গাছটার তলায়। ভারী ভারী পাথর পড়ে থাকছে এদিক ওদিক, যা ছুঁড়ে তাদের রক্তাক্ত করে মেরে ফেলা হচ্ছে। গ্রামে বিধবার সংখ্যা বাড়ছে দিন দিন। রাত হলে সবাই ভয়ে কাঁপছে ঠাকুর মশাই। কেন সবার ভয় করে কেন? কে বা কারা যেন গ্রামে হেঁটে বেড়ায়, বন্ধ জানলার ওপরে টোকা পড়ে। দরজা খুলে দেখতে গেলেই দেখা যায় তিনটে অবয়ব। তারা মানুষ নয়, আলেয়ার মতো অন্ধকারে চলে ওঠে তারা, আবার মিলিয়ে যায় ঠিক তখনই। কিন্তু ঠিক সেই সময় শ্মশানের দিক থেকে ভেসে আসে হাসিটা। কে হাসে? এক নারী। সে হাসে কুটিল হাসি, গায়ের রক্ত জল হয়ে যায়। হাসতে হাসতে কত কথা বলে সে। কি কথা? বলে সবাই মরবে, কেউ ছাড়া পাবে না। শিরীষ গাছটা নাকি জেগে আছে, রক্ত চাই তার, তাজা রক্ত চায়। ওরে তোরা চলে আয়, এদিকে অনেক কাজ পড়ি, আয় আয় আয়। আর সেই সঙ্গে সকলে শুনতে পায় কারা যেন ছুটে যাচ্ছে উত্তর দিকে শ্মশানের পথে। কিন্তু এসব ব্যাখ্যার মূল কি? মানে
মানেটা তো আপনি বলবেন না। ওই নারী কণ্ঠের বলা কথায় অতীতের আভাস আছে। শিরীষ গাছ আগেও রক্ত মেখেছিল, এই ব্যাপারটা কি জানতে চাই। জমিদার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল। ছোটবাবু বিয়ে করেছিলেন এক বাপ মরা মেয়েকে। মেয়েটা সাধারণ ছিল না, সে ছিল একটা ডাইনি। বিয়ের বছরও খুলল না, ছোটবাবু অপঘাতে চলে গেলেন। 3 তলা থেকে 1 তলায় গড়িয়ে পড়লেন সিঁড়ির ওপর দিয়ে। তারপর গ্রামের আরো কয়েকজন পুরুষ মানুষ অকালে মরল। কেউ জলে ডুবলো, কেউ বিষ খেয়ে। মোট কথা, গ্রামে সব জানাজানি হয়ে গেল। সবাই মিলে ঠিক করলো বিপদের শেষ রাখবে না। এই সব কথা থাক, রাখবে না আর কি, ওসব কথা থাক। যা হবার হয়ে গেছে, এখন নতুন দাদাবাবুকে বাঁচান। নতুন দাদাবাবুকে? আচার্য বংশের শেষ চলতে একটাই তো রয়েছে ঠাকুর মশাই, বড় দাদাবাবুর ছোট ছেলে। সেই ছেলে শহরে গিয়েছিল পড়তে, 20 বছর পর গ্রামে ফিরছে। গতকাল চিঠি এসেছিল, সে আসবে আগামীকাল। আর গ্রামের মুখেই যে শিরীষ গাছটা। তাতে কি হয়েছে? তাতেই তো সব। ওই বাড়িতে আজকাল আর তেমন কেউ থাকে না, আত্মীয় স্বজন তো নেই। আমি একা 2টো চাকরকে নিয়ে থাকি, তাও তারা রাতে থাকে না। আজ বহুদিন হলো। তা চিঠিটা যখন পড়া শেষ হলো, তখন দেওয়াল ঘড়িতে রাত 9টা বাজছে। ঘন্টার শব্দ শেষ হয়নি, হঠাৎই ঝনঝন করে ভেঙে গেল কাঁচ। ছুটে গিয়ে দেখি বসবার ঘরে রণদীপ আচার্যর মস্ত ছোটটা দেওয়াল থেকে খসে পড়েছে। মনটা উগাইল আমার, বুঝলেন? আর তখনই ডেকে উঠল একটা তখ্যাত। আমি আর দেরি করিনি, আপনার কাছে এসেছি। নিকুঞ্জপুরের মনোহর নন্দী আপনার প্রশংসায় পঞ্চমুখ। ওসব কথা থাক, আপনি আমার কাছে কি চান সেটা বলুন। আপনি আমার সাথে গ্রামে চলুন, যা হোক করে। তার বিপদটা রোধ করতেই হবে ঠাকুর মশাই। সেই নারী সত্যিই শক্তিময়ী, তাকে থামাতে আপনার মতো শক্তি এবং আপনাকেই দরকার। নিমাই চাঁদের এই শেষ কথাটা আমায় ভাবালো। কোনো এক সাধিকা আচার্য বংশের উপর বিদ্বেষী। শিরীষ গাছের সাথে রক্তাক্ত কোনো অতীত জড়িয়ে আছে। যাই, নিজে গিয়ে জানার চেষ্টা করি ভেবে পাথরডিহি গ্রামে গেলাম। আর গিয়েই বুঝলাম বিপদ কতটা গুরুতর। সত্যিই এক শক্তিময়ী বল প্রয়োগ করছেন, যার সহচরী 3 বিভীষিকা, যারা এক সময় পৃথিবীতে ছিল, এখন জীবনহারা। জীবন্ত প্রাণীদের ত্রাস, বহুরূপী শাঁখিনী। যোগিনী তাদের দিয়েই সমস্ত কাজ করান। তাই আমি প্রথমেই 3 শাঁখিনীকে প্রতিরোধ করলাম। নিমাই চাঁদকে বাড়িতে রেখে শ্মশানের দিকে পা বাড়ালাম। আর তারপরেই এত কাণ্ড। তারপর কি হলো? যোগিনী ক্রুদ্ধ হয়ে রণদ্বীপের ক্ষতি সাধন করতে বদ্ধপরিকর। আমিও তার পিছু নিলাম। চূড়ান্ত নিষ্পত্তি সামনে থেকেই হবে। বেশ খানিকক্ষণ চলার পর শিরীষ গাছটা দেখতে পেলাম। শুক্ল নবমীর জোছনা, সবুজ শাখায় আলো আঁধারির সৃষ্টি করেছে। কোথাও কোনো শব্দ নেই। ঝড়ের পূর্বাভাসের মতো গম্ভীর প্রকৃতি। কি যেন ঘটবে এক্ষুনি। আমি পদ্ম বীজের মালা স্পর্শ করে শান্তি প্রার্থনা করছি। এমন সময় সাংঘাতিক আক্রমণে মাটিতে পড়ে ছটফট করছে রণদ্বীপ। আর তার উপর এক বিশালকায় বাঁদর
দাপাদাপি করছে, আছড়ে কামড়ে এবার তাকে ছিঁড়ে ফেলতে চাইছে। রণদীপ স্বাস্থ্যবান যুবক, তবুও পেরে উঠছে না বাঁদরটার সাথে। বাঁদরটা তাকে এবার মাটি থেকে উঠে বসালো, ঘাড় ধরে দাঁড় করাল। এবার শিরীষ গাছটার গায়ে তাকে জড়িয়ে দিল, আর তার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন হুড়মুড় করে এসে জড়ো হলো বড় বড় পাথর। চোখের পলকে বাদর বদলে দেখা গেল যোগিনী সর্বমঙ্গলাকে। রণদীপ তো বটেই, আমিও চমকে উঠলাম সেই দৃশ্য দেখে। যোগিনী এবার দুহাতে তুলে নেন দুটো পাথর, তারপর একটা মুখ আর একটা বুকের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। কে কে তুমি? কেন মারছো আমায়? কি গতি করেছে আমি তোমার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বিনা দোষে আমায় এত কষ্ট দিচ্ছ কেন? উত্তরে সর্বমঙ্গলা একটা পাথর রণদীপের ঠোঁটের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে হুঙ্কার করে বললেন, তুই নয়, তোর বাবা করেছিল দোষ, ক্ষতি করেছিল আমার, তাই তাই তোকে মরতে হবে, মর। বলে রণদীপের পায়ের ওপর একটার পর একটা পাথর ফেলতে লাগলেন। রণদীপ রক্তাক্ত, শিরীষ গাছটা যেন কেমন আঁকড়ে ধরেছে রণদীপকে, কিছুতেই নড়তে দিচ্ছে না। আমি দেখলাম একটা অন্ধকার ছায়া হয়ে রণদীপের দুর্দশা উপভোগ করছে কাছেই দাঁড়িয়ে। দেখ শতরূপা, এই শেষ পাপীটাকেও আমি শাস্তি দিচ্ছি। ঠিক ঠিক তোর মতো কষ্ট হচ্ছে ওর। বল মা, বল, তুই খুশি হয়েছিস তো? দাঁড়া দাঁড়া, এখন ওর ভোগান্তি বাকি আছে, এবার শেষ ব্যবস্থা করি। বলে সে একটা বাটনা বাটার শিলের মাপের চওড়া পাথর নিয়ে ছুঁড়তে গেলেন রণদীপের মাথা লক্ষ্য করে। আর ঠিক তখনই তিনি বাধা পেলেন। রণদীপকে আড়াল করে দাঁড়িয়ে পড়লাম আমি। উচ্চতায় তিনি আমার চেয়ে খাটো। কি সর্বনাশ! পাথরটা তো তবে আপনার মাথাতেই। না, আসতে পারেনি, শূন্যে ভেসে রয়েছে সেটা। আবার আবার বিঘ্ন কেন? কেন তুই আমার কাজে বাধা হচ্ছিস বারবার? কারণ তোমার কাজের নামান্তর একজনের মহা ক্ষতি, তাই। অকারণে কারোর ক্ষতি হলে আমি তাকে বাঁচাই। 27 বছর আগে কোথায় ছিলিস তুই? হ্যাঁ, যেদিন এই শিরীষ গাছটায় বেঁধে এক গর্ভবতী নারীকে দিনের আলোয় সবার সামনে নির্মম ভাবে পাথর চুড়ে চুড়ে মেরেছিল, সেদিন সেদিন কেন কেউ আসেনি তাকে বাঁচাতে? কার কথা বলছো? এমন নৃশংস ঘটনা কারা ঘটিয়েছে? অভাগীর নাম ছিল শতরূপা। বিধবার গলার হার, জমিদার বাড়ির ছোট ছেলে নিজে পছন্দ করে বিয়ে করলেন তাকে। কি হয়েছে রূপা? মুখ অন্ধকার করে বসে আছো যে? এ বাড়িতে আমায় কেউ পছন্দ করে না, গরিব বলে খোঁটা দেয় অহরহ, তোমাকেও মন্দ কথা বলে, আমার ভালো লাগে না। দেখো রূপা, সবার কথার দাম দেওয়ার দায় আমাদের নেই। তুমি মন খারাপ করো না, তুমি বরং তৈরি হয়ে নাও, একবার মায়ের সাথে দেখা করে আসবে। ঠিক এই সময় এক ভৃত্য এসে বলল, ছোট বাবু, ওপর মহলে বড় বাবু আপনাদের ডাকলেন এখনই। বেশ, যাচ্ছি, তুই যা। ভৃত্য চলে গেলে আজ তবে আর কোথাও গিয়ে কাজ নেই, সন্ধে হয়ে গেছে, বড় ঠাকুর কথা বলবেন। আরে না না, কত আর সময় লাগবে বলো? তুমি তৈরি হও, আমি তাড়াতাড়ি আসছি। বলেই রণজিৎ একতলা থেকে 3 তলায় উঠে যান। আর শেষ সিঁড়ির ধাপে পা দিতে না দিতেই একটা অসতর্ক মুহূর্তে সামনে থেকে ছুটে এসে আচমকা ধাক্কা দেন ভাইকে তখনকার জমিদার রণজয় আচার্য। তাল সামলাতে না পেরে পড়ে গড়াতে থাকেন
রণজিৎ। গোটা বাড়িতে যখন শোরগোল উঠল তখন শতরূপা বিধবা হয়ে গেছেন। এরপর শুরু হলো আর এক পর্ব। শতরূপাকে দাসীর মতো কাজ করানো হয়। স্বামী নেই, তার সহায়ও কেউ নেই। রণজয়ের স্ত্রী আনন্দময়ী হুকুম দিলেন, এই যে ছোট গিন্নি, উনি নায়েব মশাইয়ের সাথে বসার ঘরে জরুরি আলোচনা করছেন। যাও গিয়ে চা জল খাবারটা দিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি দিদি। বলে তিনি ভারী থালায় খাবার নিয়ে সিঁড়ি ভেঙে ওঠেন উপরে। বসার ঘরের কাছাকাছি যেতেই কানে আসে কিছু কথা। নায়েব মশাই, বড় গাছটা গেছে, কিন্তু শেকড় গজাচ্ছে আবার। বউটা বেঁচে থাকলে সম্পত্তির ভাগিদার আসতে আর দেরি নেই। বউটাকে নিকেশ করার ব্যবস্থা করছি বড় বাবু। লোক লাগিয়ে বজ্রগোপালের 5টা গরুকে বিষ খাইয়েছি। বেদুকুমোরের ঘরের চাল পুড়ে গেছে। আর সাধন মালির বাগানে বিষাক্ত পোকা ছেড়ে দিয়েছি যাতে যাতে গাছগুলো সব মরে যায়। কিন্তু তাতে কি হবে? প্রমাণ হবে যে বউটা ডাইনি। স্বামীকে খেয়ে আশ মেটেনি, তাই গোটা গ্রামকে খেতে বসেছে। আর এই কথাটা রটে গেলে বাঁচার দায়ে গ্রামবাসী ডাইনিটাকে কাছে বেঁধে মারবে, বুঝলেন? বড় বাবুর মৃত্যুটা যে আমরাই ঘটিয়েছি তা তো আর গ্রামের কেউ জানে না। 3 তলার শেষ সিঁড়িতে চিল ঢেলে রেখেছিলাম সেদিন। হ্যাঁ, তাই তো। আমি ঠেলা দিতেই সে ওভাবে পড়ে গেল। তখন যদি জানতাম মরার আগে সে প্রজন্মের ব্যবস্থা করে রেখেছে, তাহলে ওসব না করে একসঙ্গে দুটোকেই বিষ খাইয়ে দিতাম। এই শুনে থালা পড়ে গেল শতরূপার হাত থেকে। একটিকে নায়েব দরজা খুলে বাইরে এলেন। সর্বনাশ, এত খাবার নষ্ট হলো। আমার জীবনটা নষ্ট করে দিয়েছ তোমরা। আমি সবাইকে বলে দেব। ওকে আটকান। কিন্তু কেউ কিছু করার আগেই শতরূপা দৌড়ে বাইরে এলেন। তখনকার বিধবা মা মেয়ের সাথে দেখা করতে এসেছেন। মুখোমুখি দেখা হলো দুজনের। কি হয়েছে রূপা? এমন করে ছুটছিস কেন এই সময়? মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে শতরূপা সব বললেন। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি মা। এরা আমাকেও মেরে ফেলবে। কিছুতেই না, তুই ছাড়া আমার কে আছে? চল, এক্ষুনি চল আমার সঙ্গে, চল। বলে মা মেয়েকে নিয়ে দরজা দিয়ে বেরোতে যাবেন, এমন সময় একদল লোক দরজায় হামলা করেছে। কারণ ততক্ষণে খিড়কির দরজা দিয়ে বাইরে গিয়ে নায়েব গ্রামবাসীদের কানে বিষ ঢেলে দিয়েছেন। কিছুতেই নয়, ওই ডাইনিকে আজই আমরা নিকেশ করব। হ্যাঁ, তাই তো বলি, গ্রামে এত বিপদ হচ্ছে কেন? এই চল চল তো, চল নিয়ে চল, ধরে শিরিষকে গাছতলে নিয়ে চল। না, ছেড়ে দাও আমার মেয়েকে। ও যে অন্তঃসত্ত্বা। ও বাবা, তবে তো ডাইনি আরেক পিশাচকে আনছে। না না না, ওকে মারতেই হবে, ওকে মারতেই হবে। হ্যাঁ, মরতে হবে। মিথ্যে কথা। এরা সম্পত্তির লোভে আমার ডাইনি সাজিয়ে মারতে চাইছে। তোমরা আমায় ছেড়ে দাও আমায়। কিন্তু কেউ ছাড়ল না তাকে, জোর করে ধরে নিয়ে গেল। তারপর গাছে বেঁধে পাথর ছুঁড়ে ছুঁড়ে নির্মমভাবে হত্যা করল। তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর মেয়েটা মরে যেতে যে যার পথে চলে গেল। সর্বমঙ্গলা মেয়ের মৃতদেহ ধরে অনেকক্ষণ কাঁদলেন। তারপর, রূপা, আমায় ক্ষমা করিস মা, তবে আমিও তোর কাছে আসছি। তুই ভাবিস না মা, তুই ভাবিস না। বলেই তিনি ছুটে গেলেন এক নদীর ধারে। এবার আমি মরবো। বলেই তিনি জলে ঝাঁপিয়ে পড়তে যাবেন, এমন সময় এক কৌপিনধারী সন্ন্যাসী এলেন সামনে।
বললেন, থামো, আত্মহত্যা মহাপাপ, জানো না? আর হত্যাকে কি বলে ঠাকুর? আমার মেয়েটা। প্রতিশোধ। আমার দেহত্যাগের সময় হয়েছে, তার আগে সব বিদ্যা দিয়ে যাব তোমায়। যোগিনী হবে তুমি। মহাকালতন্ত্রের উত্তমা যোগিনী গৌরবী সুন্দরীর উপাসনা করো, যা চাও তাই পাবে। এই শুরু, অবশেষে সিদ্ধি পেয়েছি। পাথরডিহি ফিরে এসে প্রতিশোধ নিয়েছি পরপর, কিন্তু আজ। তুমি এত রক্তে হাত রাঙিয়েছ, অনেক তো হলো, আর কেন? এখনো হয়নি। যে সম্পত্তির লোভে ওরা এই পাপ করেছে, সেই সম্পত্তি ভোগ করার মতো একজন এখনো বেঁচে আছে। তাকে শেষ করে তবেই আমার শান্তি। ঠিক এই সময় রণদীপ আমার আড়াল থেকে সামনে এগিয়ে এলেন। যোগিনীকে বললেন, দিদিমা, আমার বাবা যখন এই ঘটনাটা ঘটান তখন আমার জন্ম হয়নি, আমি কিচ্ছু জানি না, তবুও শাস্তি আমার প্রাপ্য। আজ যখন বংশে আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নেই, তখন আমাকে এই শাস্তিটা দিন, দিন, মারুন আমায়, মারুন। বলে মাটি থেকে একটা বড় পাথর তুলে তিনি দিলেন সর্বমঙ্গলার হাতে। নিন, মারুন, আমার সাথে শেষ হয়ে যাক আচার্য বংশের পাপ। মারুন দিদিমা, মারুন আমাকে। না, মেরো না। ভেবে দেখো, শতরূপার সন্তান যদি ছেলে হতো, তবে সেও তোমায় এই নামেই ডাকতো। এর কোনো পাপ নেই, একে শাস্তি দিও না। না না, আমার রক্তে পাপ আছে, আমিও পাপী, আমাকে মারুন দিদিমা, আমায় মেরে ফেলুন, মেরে ফেলুন আমাকে। না না, আমি পারবো না, আমি পারবো না। রূপা, রূপা, আমায় ক্ষমা কর মা। দিদিমা হয়ে নাথির রক্ত মাখতে পারলুম না। দিদিমা, দিদিমা তুমি কেঁদো না, তুমি শান্ত হও, শান্ত হও দিদিমা, শান্ত হও, কেঁদো না। বলে রণদীপ যোগিনী সর্বমঙ্গলাকে সস্নেহে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে সর্বমঙ্গলা বললেন, নাতি ভাই আমার, আমি মহাপাপী, তোমায় কত কষ্ট দিলাম, আমায় ক্ষমা করো। না, ক্ষমা হবে না। এই জঘন্য পাপের প্রত্যক্ষ সহপাপী একজন এখনো বেঁচে আছে, শাস্তি তাকে পেতেই হবে। বললাম আমি। সর্বমঙ্গলা, রণদীপ দুজনেই তাকালেন আমার দিকে। আমি বললাম, যোগিনী সর্বমঙ্গলা, আপনি আপনার 3 দাসীকে ডাকুন, পাঠান তাদের আচার্য বাড়ি। আমি তাদের মুক্ত করে দিয়েছি। বেশ, ডাকছি। ওকে শেষে মারবো বলে এখনো বাঁচিয়ে রেখেছি, তবে এবার ওই কাজটা শেষ করে দিই। ক্রোধা, তৃষ্ণা, শ্রবণা। ডাকা মাত্রই 3 শাঁখিনী হাজির হলো সামনে। যোগিনী তাদের আচার্য বাড়ির পথ দেখিয়ে দিলেন। তারপর কি হলো ঠাকুরমশাই? পরদিন ভোরেই নিমাই চাঁদ গাঙ্গুলির তুমড়ানো মোচড়ানো মৃতদেহ পাওয়া গেল আচার্য বাড়ির পুষ্করণীতে। কিন্তু কিসে কি হলো? কিশোরী আর আমি ঠাকুরমশাইয়ের বাড়ি এসেছি অরন্ধনের নেমন্তন্ন করতে। অনুষ্ঠান কিশোরীর বাড়িতে, সঙ্গে আমিও এসেছি। কিশোরীর এক দিদিমা এসেছেন মালপোয়া নিয়ে, তারই সুখ্যাতি করছিল কিশোরী। দিদিমা শব্দটা শুনে ঠাকুরমশাই আরম্ভ করেছেন গল্প। শেষে আমার প্রশ্নের উত্তরেও ওই একই রেশ টেনে ঠাকুরমশাই বললেন, চিরকাল জানবে বাঁশের চেয়ে কঞ্চির বাড়াবাড়ি বেশি। জমিদারের নায়েবেরও হয়েছিল সেই দশা। রণজয় আচার্য যতটা দোষী, তার চেয়েও বেশি দোষী নিমাই চাঁদ গাঙ্গুলি, কারণ তিনি সক্রিয়ভাবে এই পাপ কাজে প্ররোচনা দিয়েছেন কর্তাকে। এমনকি বৃদ্ধ বয়সেও তার অনুশোচনা হয়নি। আমার কাছে লুকিয়েছেন সবটা। তাই যোগিনীর আদেশে
3 বিভীষিকা গিয়ে শাস্তি দিয়েছেন তাকে। বুঝলাম, কিন্তু তারপরে হলোটা কি? তারপর মিল হলো, অশান্তি চুকে শান্তি এলো। রণদীপ একটা মেঠো ঘর বানিয়ে দিদিমার সেবা করতে লাগলেন, আর বৃদ্ধ বয়সটা নাতির যত্নে হাসি মুখে কাটিয়ে দিলেন দিদিমা যোগিনী সর্বমঙ্গলা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।